Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome to a new বড় vlog নিয়ে আজকের vlog-এ আশা করি তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারবো। 4-day ট্রিপ। তো আমরা কোথায় যাচ্ছি সুদীপ বাবু? কোথায় গেল? এই যে লাইটের অপোজিটে দাঁড়িয়ে গেছে সুদীপ। আমরা যাচ্ছি জয়পুর। ইয়েস, তো আমরা যাচ্ছি জয়পুর। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল আমি জয়পুর বা রাজস্থান যাব। রাজস্থান তো অনেকটা বড়, তো পুরোটা আমরা কভার করতে পারবো না, এখন অতটা সময়ও নেই। তো সেই কারণে আমরা এবারে খালি জয়পুরটা রেখেছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। যদি ভিডিওটা লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছি, জামা কাপড় পরা হয়ে গেছে, খালি মুখে একটু ক্রিম ট্রিম মাখা বাকি আছে, সেগুলো করব। তো ফটাফট এখন রেডি হব। আর সুদীপ উঠেছে, ও এবার রেডি হবে। বাজে এখন 3টে বেজে গেছে, 4টের সময় গাড়ি আসবে, তো আধ ঘন্টা আছে হাতে। তো ফটাফট এবার রেডি হব। সকালের ফ্লাইট যেরকম ভালো তেমন খারাপ। ভালো ইন দ্য সেন্স যে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর খারাপ ইন দ্য সেন্স সবাই ঘুম থেকে উঠে করে কেউ প্রিপেয়ার থাকে না। তো যাই হোক, আমি তো একদম রেডি হয়ে গেছি, খালি সুদীপের ওয়েট। গাড়িও নিচে চলে এসছে, 4টে বাজেনি, 4:45-র সময় গাড়ি চলে এসছে। বাট সুদীপের এখনো পেট পরিষ্কার হচ্ছে না আর কি। তো যাই হোক, তো এখন তাড়াতাড়ি রেডি হচ্ছে, হয়ে গেলে আমরা বেরোবো। এর লাগেজ, এইটা একটা ট্রলি, এই একটা ট্রলি, আর এটা একটা সাথে নিয়ে যাব। আর ওখানে একটা ল্যাপটপ ব্যাগ, বেসিক্যালি একটাতেই হয়ে গেছে, তবু আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ ওখানে তো শপিং টপিং করবো। তো শপিং টপিং করতে গেলে সেই আবার ব্যাগ ফ্যাগ কিনতে হবে। তো সেই কারণে আমরা অলরেডি একটা এক্সট্রা ব্যাগ নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের কাছে ওয়েটও আছে, তো কেন নষ্ট করব, তো সেই কারণে ব্যাগ নিয়ে নিয়েছি। সব কিছু হয়ে গেছে, এবার আমার সুদীপ ঘোষ রেডি হলেই আমরা বেরোবো। আমরা উঠে গেছি গাড়িতে, আর আমাদের সাথে আর কে যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা এয়ারপোর্টে গিয়ে দেখাবো। এক্সাইটেড সুদীপ ঘোষ? হ্যাঁ, আমার তো ফার্স্ট টাইম। সুদীপ একবার গেছিল, ওর যখন ম্যানেজারের বিয়ে ছিল, তো একটুখানি দেখে তো এসছে। আমার কাছে একদমই নতুন, আর দেখে এসছে বলে আমার আরো বেশি কুটকুটানি হচ্ছিল যে ও দেখেছে আমি কেন দেখিনি। তো যাই হোক, তো এখন ফাইনালি যাচ্ছি জয়পুর। খুব এক্সাইটেড। দেখে বাড়িতে থাকলে এক্সাইটমেন্ট অতটা হয় না, যখনই বেরোবে ডেস্টিনেশনের জন্য তো অটোমেটিক হয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক। আজকে আরও একটা খুশি, কারণ আজকে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে টার্মিনাল 2 দিয়ে যাব, যেটা খুবই সুন্দর। এর আগে আমরা এতবার ফ্লাইটে গেছি, কিন্তু কোনোবার টার্মিনাল 2 পড়েনি, বাট এবার আমাদের টার্মিনাল 2 পড়েছে শুধু। হ্যাঁ, যেটা খুবই সুন্দর। তো চলো দেখানো যাক, তোমাদেরকে দেখাবো, এয়ারপোর্টও দেখাবো, সব কিছুই দেখাবো, আর কে কে যাচ্ছে সেটাও দেখাবো। রাস্তাঘাট একদম ফাঁকা, এই রাস্তা আর কিছু ঘন্টা পর পা রাখার জায়গা থাকবে না। বাট এখন দেখো, এখন 4টে বাজে ভোর, আর ব্যাঙ্গালোরের রাস্তা একদম খালি, গাড়ি একদম সাঁক বেরোচ্ছে। চকচক করছে। ন্যাচারাল গাছ আছে। হ্যাঁ, সো বিউটিফুল, খুব সুন্দর। এই যে আমাদের আর দুজন সাথী চলে এসেছে, কেমন হেভি লাগছে। চলো চলো চলো, সবাই রেডি? হ্যাঁ চলো একদম। শ্রীময়দি আর সৌরভ দা আমাদের পার্টনার। আমাদের সমস্ত চেকিং ডান, আমাদের হাতে এখন অনেক সময়, তাই আমরা ঘুরে ঘুরে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এক্সপ্লোর করছি। এরা বেশি করছে, আমরা এদের পেছনে ঘুরছি। এখানে ওয়াশরুমটাও বেশ সুন্দর বানিয়েছে, পুরো লাইট, যেন হচ্ছে কোনো মলের ওয়াশরুমে এসছি আমরা। আর এখানে দেখো, এখানে হাত ধুতে পারবে, আর এখানে সাথে হ্যান্ড ওয়াশও হয়ে যাবে, মানে সরি হ্যান্ড ড্রায়ারও হয়ে যাবে।
মানে এইসব ব্যাঙ্গালোরেই দেখতে পাওয়া যায়। এখন আমরা এসছি গালি কিচেনটাতে, তো এখান থেকে আমরা মিলেমিশে একটু ব্রেকফাস্ট করব। তো যেহেতু আমরা হাতে এখন সময় আছে, 1 ঘন্টা আছে, তো শ্রীমন্দিরে একটু খিদে পেয়েছে, আমার পেয়েছে মোটামুটি। তো সবাই মিলে এখন একটুখানি ব্রেকফাস্ট করব, যেহেতু ফ্লাইটও আমাদেরকে ব্রেকফাস্ট দেবে। তো যাই হোক, এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করছি। এই চলে এসছে আমাদের ইডলি, আর একটা আসছে মশালা অমলেট উইথ পাফ। তো এই হলো এখনের খাওয়া। উঠে গেছি আমরা ফ্লাইটে, আর একটু পরে ছেড়ে দেবে, তারপরে 2.5 ঘন্টা আমরা পৌঁছে যাবো জয়পুর। ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়পুর, এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। ওয়েলকাম টু জয়পুর এয়ারপোর্ট। তো আমরা এখন তো আমরা এখানে এয়ারপোর্ট থেকে একটা উবের করে নিয়েছি, উবের এক্সেল করেছি, কারণ লাগেজ আছে আমাদের অনেকগুলো, 4 জনের, সেটা হবে না না হলে। তো আমরা এখানে উবের করে চলে যাবো। এখান থেকে 15-20 মিনিট লাগবে, এখান থেকে 15-20 মিনিট লাগবে আমাদের এয়ারবিএনবি। আমি চলে যাবো, এই ধরো না ব্যাগটা করে। চলো সবাই সেটেল। বেরোলাম আমরা এয়ারপোর্ট থেকে। পৌঁছে গেছি আমরা আমাদের এয়ারবিএনবি। এই হলো জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি, আর এই হলো আমাদের এয়ারবিএনবি। বাইরে থেকে দেখে একটুখানি পুরনো লাগছে, বাট আমরা যেরকম দেখেছিলাম ওই রকম যদি হয় তাহলে খুবই ভালো হবে। বাইরে থেকে দেখতে কেমন লাগছে ডাজন্ট ম্যাটার, বাট এরিয়াটা খুবই ভালো। এর পাশে বিড়লা মন্দির আছে, ফোর্ট আছে, আর এটা 2 BHKও আছে। তো দেখা যাক, ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে। 603 এটা হলো আমাদের এয়ারবিএনবির রুম। হ্যাঁ, গেট খুলে গেছে মানে এটাই। ওকে, তো আমরা ঢুকে গেছি এয়ারবিএনবিতে। রুমগুলো যাতে অগোছালো হওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হলো এয়ারবিএনবিটা, বেশ সুন্দর, বাট অনেকটা দিনে পুরনো, বাট মেনটেন্ড আছে। তো তার দরজাটাকে লাগিয়ে দিই। ঢুকে এটা হলো একটা সিটিং এরিয়া। এখানে একটা বড় টিভি দিয়েছে, যেটা হয়তো আমরা দেখবো না। এখানে সোফা আছে, এখানে সুন্দর আরো অনেক জিনিসপত্র আছে। এদিকে একটা বাথরুম আছে, এখানে একটা রুম চলে আসবে। রুমটাও ভালোই, ঠিকঠাক, কিন্তু যেটা বললাম বিল্ডিংটা অনেক দিনের, বাট ভেতরটা বেশ ভালো। আর ওখানে নেটের দিয়ে কেটে গেছে, বাট তাতে আমাদের কোনো অসুবিধা নেই, মোটামুটি ভালোই আছে। এখানে ওয়ার্ড্রপগুলো আছে, আর সব থেকে ভালো জিনিসটা লাস্টে দেখাবো। আর এটা হলো আরেকটা রুম, যেটাও বেশ ভালো, পুরো একদম খোলা মেলা। আর এখান থেকে যেটা সব থেকে বেস্ট হলো, সেটা হলো এখানের যে ভিউটা আছে, ওখানে একটা ফোর্ট দেখতে পাবে, এখানে বিড়লা মন্দির আছে, আর এখান থেকে আশেপাশে খুব কাছেই সিটি প্যালেস, হাওয়া মহল সবকিছুই খুবই পাশে। এখানে একটা ব্যালকনি আছে, দেখিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট মতো সুন্দর ব্যালকনি আছে, একদম খোলা মেলা। আর যেটা হয় আর কি, এয়ারবিএনবিতে কিন্তু সবকিছু তোমাকে নিজেকেই করে নিতে হয়, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করা থাকে, বাট সবই তোমাকে করে নিতে হবে। আর এখানে আছে আর একটা বাথরুম। আর একটা জিনিস দেখাই, চলে আসে, এখানে আছে একটা বড় মিরর, যেখানে আমরা ফটো তুলবো। এখানে আছে কিচেন, কিচেনে গ্যাস স্টোভ সমস্ত কিছু আছে, ফ্রিজ আছে, বাকি হ্যাঁ একটা ইয়েও আছে, কেটলি না,
বাকি সব কিছু আছে এখানে। আর এখানটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ ওটাতেই আছে ওইটা। আর এই যে এখান থেকে সুন্দর একটা এরকম খোলা জায়গা, যেখান থেকে সেম ওই ফোর্ট আর বিড়লার মন্দিরের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে এয়ারপোর্ট মাত্র আমাদের কত 20 মিনিটস মতো লাগলো, সবকিছু বেশ পাশাপাশি। তো যাই হোক, এটাই হলো আমাদের এয়ারবিএনবি। কত টাকা করে পড়েছে? 4,000 পার ডে। হ্যাঁ, তো 4,000 পার ডে হিসেবে পড়েছে, আমরা এয়ারবিএনবি থেকেই বুক করেছি। তো যাই হোক, এই হলো এয়ারবিএনবি ট্যুর। সো ফাইনালি একদম রেডি হয়ে গেছি আমরা। এই হলাম আমি, এই রেড কালার ড্রেসটা পরেছি। আর এখানে বাকি সবাই রেডি হয়ে গেছে, সানগ্লাস নিয়ে নিয়েছি, মোটামুটি ঠিকঠাকই লাগছে। চশমা পরিনি, চোখে লেন্স পরেছি, লেন্স। আর এই যে এখানে সবাই জুতো পরছে, সবাই আজকে সানগ্লাস, মানে আমি পরিনি। আমরা অটোতে, এখন আমরা যাচ্ছি সিটি প্যালেস। আমরা 4 জন একটা অটোতে হয়ে গেছে মোটামুটি। এখানে অটোতে কিন্তু 4 জন বসা যায়, একদিকেটা খুবই সরু, মানে আমি বসতেও পেরে গেছি। শ্রীমতির মতো হয়তো বসেই যাবে, সুন্দরের মতো হলে বসতে পারবে না, বাট মোটামুটি 4 জন অ্যাডজাস্ট করে যাওয়াই যায়। এখন আমরা যাচ্ছি সিটি প্যালেস। এটা কি রুফটপ? তো আমরা এখানে অর্ডার করেছি রাজস্থানি থালি, দুটো ভেজ, না ভেজ। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, বাট হ্যাঁ একটুখানি ওয়েটিং টাইমটা বেশি লাগছিল। বাট যাই হোক, আমরা সিটি প্যালেস যাবো, তার আগে এখানে আগে লাঞ্চটা করে নেবো। আমি লাঞ্চ করা হয়নি, খেতে যাবো, এবার দেখাবো থালিটা আসুন কি কি দিয়েছি। बुबारी, हाँ यहाँ पर रखो हम लोग मसाला नहीं यही स्पाइस वाला यही। এখানে এসে গেছে আমাদের থালি, থালির মধ্যে অনেক কিছু দিয়েছে। আর এগুলো কোনটা কি বলতে পারবি? একটু বলতে পারবো, যেমন এটা তো চুরমা, ঠিক আছে, এটা ডাল বাটি, ডাল বাটি, এইগুলো ডাল বাটি, এটা চুরমা। হ্যাঁ, এটা তো পাপড় দেখতে পাচ্ছি, এর মধ্যে স্যালাড আছে, তরকারি আছে, আর পনির আছে, আর এটা হলো সবজি, ওটা খুব কস্টলি। এই তো এটা হচ্ছে তোমার ডাল বাটি, এটা হচ্ছে বাটি, ঠিক আছে, এটা হচ্ছে চুরমো। এইটাকে তুমি ভাঙতে হয়, চুরমোটা মিক্স করতে হয়, তারপরে তুমি ডাল দিয়ে খেতে পারো, ঠিক আছে। এখানে এটা দইয়ের একটা প্রিপারেশন আছে, সবজি আছে, পনির আছে, অনেক কিছু আছে। রাইসের সাথে এটা তোমার ওই যেটা আমার কারি আছে। তো আমরা এরকম দুটো থালি নিয়েছি, 4 জন শেয়ার করে খাবো। আর রুটি ডাল নিতে হবে, এর মধ্যে ডাল দেবো, দিয়ে একটু এখানে ডাল। ডাল বাটি মাখিয়ে একসাথে, মানে এটা এমনিও ভালোই খেতে লাগছিল। এটা নাকি এভাবেই খেতে হয়, শুধু বলেছে। আমরা এখন এসেছি সিটি প্যালেসে। এখানে অনেক রকম ধরনের টিকিটের চার্জেস বললো, যেটা পরে বাড়িতে গিয়ে বলবো। তো আমরা 300টাই নিয়েছি, যেটাতে খালি মিউজিয়ামটা দেখা যাবে। তো এখন আমরা মিউজিয়ামটা দেখতে যাচ্ছি, সাথে একটা ট্যুরও নিয়েছি। তো উনি এখন দেখাবো।
कला भी जिंदा रहेगी और आपकी आमदनी का शॉर्ट भी होगा। और जैसे जैसे इन्होंने काम किया इन सबको नेशनल अवार्ड मिला। तो राइट में जूतियाँ बनाने वाले जो कैमल लेदर से जूतियाँ बनाते, और वो पोर्ट जो रखा है वैसे 2 पोर्ट, वो लार्जेस्ट 5.3 इंचेस हाइट, 2000 लीटर वाटर कैपेसिटी। जो भी पीस खुलेगा মা মুখটা সরা না তুই, হে মুখের মধ্যে ব্লাড অ্যালাউ নেই। তো আমাদের সিটি প্যালেস ঘোরা হয়ে গেল, কেমন লাগলো সবার? খুবই সুন্দর, খুবই ভালো আমরা লেগেছে। এটাতেই গাইড হ্যাঁ, তো আমরা একটা গাইড নিয়েছিলাম, গাইডটা খুবই ভালো, আমাদের সমস্ত কিছু খুব ভালো বুঝিয়েছে, খুব ভালোই লাগলো নাকি? খুবই সুন্দর। আর অনেক জায়গায় ফটো তোলা রেস্ট্রিক্টেড ছিল, তো ওগুলো অনেক জায়গাতেই তুলতে পারিনি, বাট হ্যাঁ খুব ভালো লেগেছে। আর আমরা মিউজিয়ামটাই খালি ঘুরেছি, তাতেই আমাদের মোটামুটি হয়ে গেছে। সিটি প্যালেস থেকে বেরিয়েই দেখো আমরা এখানে হাতি দেখতে পেয়েছি। একটা শুট টানলে কিন্তু এখানে দৌড়ে পালিয়ে যাব। সিটি প্যালেসের একদম অপোজিটে যন্তর মন্তর আছে, বাট এখন আমরা ওখানে আর যাচ্ছি না, কারণ এখন সন্ধে হয়ে গেছে, তো ফটোও আসবে না আর বেশি সময়ও পাবো না। তাই আমরা এখন এই রাস্তা দিয়ে এমনি হাঁটছি, রাস্তাগুলো বেশ সুন্দর, খুব ভালো লাগছে, মানে পুরোনো দিনের সমস্ত কিছু, সব কিছুটা মডার্ন হয়ে যায়নি, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। তো এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, হয়তো একটু বাজার টাজারটা দেখবো। এখানে রাস্তা দুধারে পুরো এরকম অনেক দোকান, প্রচুর, মানে পুরোটাই এরকম পিঙ্ক বিল্ডিংস, লাইট, তার মধ্যে দোকান, বেশ ভালো লাগছে। সব দিন যেটা ভিডিওতে দেখেছি হাওয়া মহল, এখন আমরা ওরই সামনে, এত ভালো লাগছে, রাত্রেবেলা পুরো লাইট জ্বালিয়েছে, বাট খুব ক্রাউডেড, বাট স্টিল খুব ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। এসো আমরা এসেছিলাম ট্যাটু ক্যাফে, তো এখান থেকে হাওয়া মহলের পুরো ভিউটা দেখা যায়, যদি আমরা ওই সাইডটাতে একটাও সিট পাইনি। কেমন লাগলো তোমাদের এক্সপিরিয়েন্স? ইয়েস, এখান থেকেও ভিউটা খুবই ভালো। হ্যাঁ, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, বাট এখান থেকে পুরো পাহাড় অ্যান্ড ফোর্টের পুরো একটা ভিউ আছে। হ্যাঁ, আর এইদিকে হাওয়া মহলের পুরো ভিউটা আছে। যদি আমরা এখানে চা আর পিৎজা অর্ডার করেছিলাম, যেটা চাটা খুবই অতটা ভালো ছিল না, বাট পিৎজাটা ঠিকঠাক ছিল। আর এখানে ঢুকতে পার পার্সন ম্যান্ডেটারি 250 টাকা করে দিতেই হবে। আমাদের টোটাল 1000 রুপিস রেখেছিল। 1000 রুপিস তোমাকে খাও না খাও দিতেই হবে, বাকি এক্সট্রা রাখলে তোমাকে আলাদা করে পে করতে হবে। তো যাই হোক, ঠিকঠাক ভালোই লাগলো, বাট ভিউটা খুবই ভালো ছিল, আর মানে খাওয়া দাওয়া ঠিকই ছিল, আর হাওয়াও খুব ভালো ছিল, বেসিক্যালি ভিউটার জন্যই টাকাটা। যাই হোক, আমরা এখানে ভালোভাবেই কেটে গেল। মোটামুটি আজকের মতো ঘোরাঘুরি আমাদের শেষ হতে চলেছে। ট্যাটু ক্যাফের এইটা হলো নিচে ইনডোর সিটিং এরিয়াটা, এখানেও তোমরা বসে করে এখান থেকেও ভিউ এনজয় করা যেতে পারে, বাট আমরা ওপরটায় বসেছিলাম। ওভারঅল ঠিকঠাক।
দিনটাকে শেষ করলাম আমরা জয়পুরের খুবই ফেমাস এলএমভি রেস্টুরেন্টে পেঁয়াজ কচুরি খেয়ে। আশা করি পুরো ব্লগটা তোমরা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। তাই প্লিজ ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পারলে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আরও ভিডিওগুলো দেখতে হবে, তার মিনি ব্লগ কিন্তু রোজই আসছে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ। সবাই খুব ভালো থেকো, বাই।